রাজু নামের একটা ছেলে, সে নতুন একটা ক্যাফে খুলেছে। তার ক্যাফের নাম ছিল রাজুস ক্যাফে। দোকানের ফ্রন্টে সে দারুণ একটা বোর্ড বানিয়েছে এবং তার দোকানে বানানো কফির গন্ধে চারপাশ ময়ময় করছে। রাজুর চোখে স্বপ্ন, আমি নিজের ব্যবসা করব। আমি আমার ক্যাফেতে কফি বানাবো, লোকজন আসবে, গল্প করবে, কফি খাবে এবং আমার ইনকাম হবে। সে নিজের সঞ্চয়ের সব টাকাই খরচ করে ফেললো দোকান সাজাতে। দামি কাপ কিনলো, চেয়ার টেবিল কিনলো, দোকানকে ভালোভাবে ডেকোরেট করলো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললো, ফেসবুক অ্যাকাউন্ট খুললো এবং তাতে পোস্ট দিল যে গ্র্যান্ড ওপেনিং টুমোরো। প্রথম সপ্তাহে দারুণ ভিড় হলো, সবাই বন্ধুবান্ধব সবাই এলো, আশেপাশের লোকজন এলো, ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই এলো। এইভাবে আস্তে আস্তে এক সপ্তাহ 2 সপ্তাহ চললো, কিন্তু 2-3 সপ্তাহ পর থেকে রাজুর দোকানে কাস্টমার আসা কমে গেল। রাজু তখন ভাবতে শুরু করলো, আমি তো পরিশ্রম করেছিলাম, কিন্তু তাও কাস্টমার কেন আসছে না। এরকম 2-3 মাস পর দেখা গেল রাজুর দোকানে শাটার নেমে গেল, রাজুর ক্যাফে বন্ধ হয়ে গেল। কিন্তু রাজু তো পরিশ্রম করেছিল, ইনভেস্ট করেছিল, সবকিছুই করেছিল, কিন্তু তাও তার দোকানে গ্রাহক কেন কমে গেল? এই প্রশ্নটা শুধু রাজুর নয়, বেশিরভাগ বিজনেসম্যানেরই এই প্রশ্নটা থাকে। যারা মন দিয়ে ব্যবসাটা শুরু করে, অনেক হার্ডওয়ার্ক করে, অনেক পরিশ্রম করে, ঠিকঠাকভাবে ব্যবসাটা চালানোর চেষ্টা করে, কিন্তু তাও ব্যবসাটা টিকিয়ে রাখতে পারে না। কিন্তু কেন? কি করলে ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবে এবং ব্যবসা থেকে প্রফিটও আর্ন করতে পারবে এবং নিজের ব্যবসাটাকে একটা সাকসেসফুল বিজনেসে পরিণত করতে পারবে? সো এই প্রশ্নগুলিও যদি তোমার মাথায় ঘুরে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি এমন 10টি মারাত্মক ভুলের কথা বলবো যেগুলো বেশিরভাগ বিজনেসম্যানরা নতুন বিজনেস শুরু করার সময় করে থাকে। এই ভিডিওটা পুরো দেখার পর এই ভুলগুলো যদি তুমি এড়িয়ে চলো এবং একটা নতুন ব্যবসা শুরু করো, তাহলে সেই ব্যবসা তোমার শুধু টিকবেই না, সেই ব্যবসা তোমার সফলও হবে। সো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। যে কোনো ব্যবসায় কোন কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে বা কোন কোন ভুলগুলো করা যাবে না। ভুল নাম্বার 1, বাজার না বুঝে ব্যবসা শুরু করা। অনেকেই ভাবে যে আমি এই জিনিসটা ভালোবাসি মানে সবাই ভালোবাসবে, কিন্তু বাস্তবতা একদম আলাদা। তুমি যা ভালোবাসবে সেটা সবাই ভালোবাসবে এমন কিন্তু কখনোই নয়। ধরো তুমি চা খেতে ভালোবাসো, তাই একটা চায়ের দোকান খুলে ফেললে, কিন্তু তুমি যেখানে দোকানটা খুলেছো সেই জায়গার লোকেরা কফি খেতে পছন্দ করে, তাহলে হয়ে গেল তো কেল্লা ফতে তোমার দোকানে। ওই রাজুর মতোই অনেকেই ব্যবসা শুরু করে মার্কেট রিসার্চ না করেই। তারা ভাবে আমি শুরু করলেই লোকে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ আসে কাদের কাছে? যারা সেই মানুষগুলোর প্রয়োজন বোঝে, তাদের কাছেই মানুষ যায়। সো মানুষের প্রয়োজন বুঝতে তুমি কি করবে? নাম্বার 1, আগে তোমার টার্গেটেড কাস্টমার খোঁজো। কারা তোমার গ্রাহক সেটা আগে ভালো করে বোঝো। নাম্বার 2, ভালো করে বোঝো তারা আসলেই এই জিনিসটা চায় কিনা, কিংবা কোন জিনিসটা তারা চায়। আর নাম্বার 3, তুমি যে জিনিসটা বিক্রি করবে বা সার্ভিস দেবে সেই জিনিসটা তোমার এলাকার মানুষ অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা ভালো করে আগে দেখে নাও। একটা ছোট সার্ভে করো, আশেপাশের দোকানের ব্যবসায়ীদের দেখে বোঝার চেষ্টা করো, ফেসবুক গ্রুপে মানুষে কি বলে সেগুলো দেখো। এই 4-5 দিনের রিসার্চ কিন্তু তোমাকে লাখ টাকা ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। ভুল নাম্বার 2, শুরুতেই সব টাকা খরচ করে ফেলা। বড় করে ব্যবসাটা শুরু করতে হবে, ঠিক এই ধারণাটাই মানুষের সব থেকে বড় ভুল। অনেকে প্রথমেই অফিস, সাজসজ্জা, বোর্ড, লাইটিং, সেটআপ, ডেকোরেশনেই এক গাদা টাকা খরচ করে ফেলে। কিন্তু বিজনেসের সবচেয়ে মূল জিনিস হলো বিজনেসটাকে চলতে থাকতে দিয়া, সেটাকে বন্ধ করে ফেলা না, শো অফ করা না। একটা গল্প বলি। একজন বিজনেসম্যান ছিল, তার নাম ছিল রাহুল। তিনি একটা ব্যবসা শুরু করেছিলেন মোবাইল কভার সেল করার। তার প্রোডাক্ট ছিল মাত্র 20টা। শুরু করার সঙ্গে সঙ্গে একটা ওয়েবসাইট বানাতে খরচ করে ফেললেন 20,000 টাকা। তারপর সেটার ফটোগ্রাফিতে খরচ করে ফেললেন 10,000 টাকা। ফলাফল তার 2-3টে প্রোডাক্ট বিক্রি হলো, তারপরে তার ক্যাশ শেষ। কিন্তু বিপরীতে রোহিত নামেরও একটা ছেলে সেই একই ব্যবসা শুরু করেছিল, কিন্তু সে প্রথম দিকেই এত কিছু খরচ করেনি। সে শুধু হোয়াটসঅ্যাপে অর্ডার নিত এবং সেইখান থেকেই ডেলিভারি করত। এখন তার ব্যবসাটা আগের থেকে অনেক বড় হয়েছে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম? না, বুঝতে পারলাম যে শুরুটা ব্যবসার ছোট দিয়ে হোক, কিন্তু আগে প্রথমে বুঝতে হবে যে কোন প্রোডাক্টটা চলবে, কোন প্রোডাক্টটা চলবে না,
বাজারে কোন জিনিসটা খাচ্ছে সেই জিনিসটা ভালো করে দেখতে হবে, তারপর ধীরে ধীরে ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে। ভুল নাম্বার 3, পার্টনার ঠিকঠাক বেছে না নেওয়া। হ্যাঁ, এই জিনিসটাও কিন্তু একটা ভাইটাল ফ্যাক্ট। বন্ধুত্ব আর পার্টনারশিপটা কিন্তু একই জিনিস না। অনেকেই ভাবে আমরা দুই বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করব এবং সেই ব্যবসাটা বিশাল বড় লাখ লাখ টাকার বিজনেস তৈরি হয়ে যাবে, আমরা ল্যাম্বো নিয়ে ঘুরবো, মার্সিডিজে চলবো, অনেক বড় বড় ফ্লেক্স মারবো, এই হচ্ছে আমাদের টার্গেট থাকে। কিন্তু ব্যবসায় বন্ধুত্ব না, গুরুত্বপূর্ণ হচ্ছে দায়িত্বটা। দুই বন্ধু অভি আর সায়ন মিলে একটা প্রিন্টিং এর বিজনেস শুরু করেছিল। অভি কাজ করতো দিনরাত আর সায়ন শুধু উইকেন্ডে আসতো। এইভাবে কিছু মাস চলতে থাকলো। তারা দেখলো তাদের কোনো প্রফিট আসছে না, সো দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল যে তুই কোনো কাজ করিস না, আমি শুধু বেশি কাজ করি। সো বন্ধুত্বটাও ভেঙে গেল এবং আলটিমেটলি কি হলো, ব্যবসাটাও বন্ধ হয়ে গেল। তাই পার্টনারটা ঠিকভাবে বাছাই করতে হবে। আগে প্রফিটের ভাগাভাগি না করে আগে দায়িত্বটা ভাগাভাগি করতে হবে। প্রথমে দেখো যে যার সঙ্গে তুমি পার্টনারশিপ করবে তার মানসিকতাটা কেমন, তারপর দায়িত্ব ভাগাভাগি করে নাও এবং পারলে একটা লিখিত চুক্তিও রাখো যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়। ভুল নাম্বার 4, টাকার হিসাব না রাখা। অনেক বিজনেসম্যানই ভাবে যে আমি বিক্রি তো করছি কিন্তু লাভের টাকাটা যাচ্ছে কোথায়। এই প্রশ্নটাই প্রায় সব বিজনেসম্যানরাই করে। তারা কোনো হিসাবই রাখে না, তারা জানে না জিনিসের দাম কত পড়ছে, কোন খাতে কত টাকা ইনভেস্ট হচ্ছে। সো এর ফলে ব্যবসা চলতে থাকে কিন্তু লাভটা যেন কোথায় হারিয়ে যায়। সো এটা মাথায় রাখতে হবে যে তুমি যত ছোট ব্যবসাই করো না কেন, তোমার প্রতিদিনের হিসাবটা নোট করে রাখতেই হবে। খরচ, বিক্রি, ধার, বাকি, লাভ সবকিছু খাতায় লিখে রাখো। আজকাল তো কত অ্যাপও আছে, সেই অ্যাপগুলো ব্যবহার করো। মনে রেখো যে টাকা হিসাব করতে পারে না সে টাকা বাড়াতেও পারে না। ভুল নাম্বার 5, মার্কেটিংকে অবহেলা করা। তুমি যত ভালোই প্রোডাক্ট বানাও না কেন, তোমার যত ভালোই সার্ভিস থাকুক না কেন, কেউ যদি না জানে যে তুমি কি প্রোডাক্ট বিক্রি করছো বা কি সার্ভিস দিচ্ছ, তাহলে কেউ কখনো নেবে না। মার্কেটিং হলো তোমার ব্যবসার অক্সিজেন। মার্কেটিং হলো মানুষকে দেখানো, বোঝানো যে তুমি কি দিচ্ছ। যেমন ধরো জোম্যাটো, তারপর সুইগি, এরা কিন্তু প্রথম দিকে লস নিয়েও মার্কেটিংয়ে অনেক টাকা ইনভেস্ট করে গেছে, কারণ তারা জানতো লাভ পরে আসবে, কিন্তু মানুষকে এটা মনে করিয়ে রাখতে হবে যে আমরা এই সার্ভিসটা দিই। যেমন ধরো কোকোকোলা কোম্পানি, এদের তো প্রায় সবাই চেনে, কিন্তু তাও তারা বছরে কোটি কোটি টাকা কেন ইনভেস্ট করে মার্কেটিং এর পেছনে? তারা চায় তোমার মাথার মধ্যে তাদের নামটা সবসময় গীতে থাকুক, যে কোল্ড ড্রিঙ্কসের কথা উচ্চারণ হলেই মনে পড়ে যেন কোকোকোলা কিংবা পেপসি। সো মার্কেটিংটাকে অবহেলা করো না, মার্কেটিং করো। লোকালে ব্যানার ছাপাও, টোটো মাইকিং করো, তারপর ডিজিটাল অ্যাডভার্টাইজ করো, ফেসবুক অ্যাডস করো, ইনস্টাগ্রাম অ্যাডস করো, ইউটিউবে অ্যাডস করো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করো। অনেক ধরনের মার্কেটিং আছে। আর এই মার্কেটিং করতে যদি তোমাদের কঠিন মনে হয়, তাহলে আমাদের একটা এজেন্সি আছে, ওয়েব গ্রোথ মিডিয়া। আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমরা কম খরচে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ করে থাকি। সো তোমরা যদি করাতে চাও অ্যাডভার্টাইজ, তাহলে আমাদের এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ভুল নাম্বার 6, কাস্টমার ফিডব্যাক না নেওয়া। কাস্টমার কি চায় সেটা বোঝা হচ্ছে মূল্যবান জিনিস, কিন্তু আর কিছু হয় না। তুমি যতই ভাবো না কেন যে তোমার জিনিস পারফেক্ট, কিন্তু তুমি যদি ফিডব্যাক না নাও তাহলে কিন্তু সেটা পুরোটাই অসম্পূর্ণ। ফিডব্যাক হলো তোমার বিজনেসের একটা মিরর, যেখানে তুমি তোমার নিজের ভুলগুলো বুঝতে পারবে। তুমি তোমার কাস্টমারের কাছে শোনো যে কোথায় তোমার প্রবলেম হয়েছে, কিংবা কোথায় একটু ভালো করলে তোমার জিনিসটা ভালো হবে, সার্ভিসটা ভালো হবে, বা কোন প্রোডাক্টটা ভালো হবে। এটাই কোনো লজ্জা পেও না, এটাতে তোমার বিজনেসেরই গ্রোথ হবে। ভুল নাম্বার 7, ধৈর্য হারানো। 3 মাস হয়ে গেল, লাভ আসছে না, এবার বিজনেসটা ছেড়ে দেব। এই মাইন্ডসেটটাই সবকিছু ধ্বংস করে দেয়। বিজনেস মানে হলো একটা বড় গাছ লাগানো। প্রথমে মাটি তৈরি হয়, তারপর রুটস তৈরি হয়, তারপর ফুল, তারপর ফল। তুমি যদি রুটস গজানোর আগে এই গাছ কেটে ফেলো, তাহলে তার থেকে ফল পাবে কিভাবে? একটা কথা সবসময় মনে রেখো, ফার্স্ট ইয়ার ইজ সার্ভাইভাল, সেকেন্ড ইয়ার ইজ লার্নিং, এবং থার্ড ইয়ার ইজ আর্নিং। ধৈর্য ধরো, কনসিস্টেন্ট থাকো, ব্যবসায় উন্নতি হবে। ভুল নাম্বার 8, শেখা বন্ধ করে দেয়া। আজ যার ব্যবসা সফল, তার ব্যবসা কাল হারিয়েও যেতে পারে যদি ওনার শেখা বন্ধ করে দেয়। বিশ্ব বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, মার্কেট বদলাচ্ছে, কিন্তু তুমি যদি না বদলাও, একই জায়গায় থেকে যাও, তাহলে তুমি পিছনে চলে যাবে। তাই প্রতিদিন কিছু না কিছু শেখো। মার্কেটিং, প্রোডাক্ট ডিজাইন, কাস্টমার সাইকোলজি, বিজনেস স্ট্র্যাটেজি, যত জানবে তত বাড়বে। ভুল নাম্বার 9,
সব কিছু নিজের হাতে করতে যাওয়া, সব আমি করব, সব কিছু আমি একা সামলাবো, এই ইগোই অনেক বড় ব্যবসাকে শেষ করে দেয়। শুরুর দিকটা তুমি একা সামলাতে পারবে, কিন্তু তুমি যদি বড় হতে চাও তাহলে তোমার দরকার একটা টিমের। একজন ভালো ডিজাইনার, একজন ভালো সেলস পারসন, একজন মার্কেটিং এক্সপার্ট, এরা তোমাকে সেই সব বড় কাজ থেকে মুক্ত করবে, যার ফলে তুমি আরো বড় চিন্তা করতে পারবে। একটা বড় ব্যবসা একা একা তৈরি হয় না, সেইটাকে বড় করে একটা টিম। ভুল নম্বর 10, লাইসেন্স বা আইনি বিষয়গুলিকে উপেক্ষা করা। বিজনেস লাইসেন্স, জিএসটি, ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, এগুলো শুনলেই কেমন একটা ঝামেলা বা মাথা যন্ত্রণা হয়ে ওঠে, কিন্তু এগুলো যদি তোমার না থাকে তাহলে তোমার এই বড় ব্যবসাটা হঠাৎই একদিন বন্ধ হয়ে যেতে পারে। তাই আগে এগুলোই ঠিক করতে হবে। এখন সবকিছু অনলাইনেই করা যায়, সো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আগে করে নাও, এবং এই ছোট কাজগুলো যদি তুমি করে থাকো তাহলে তোমার ব্যবসা নিরাপদে চলতে থাকবে। দেখো, ব্যবসা করা মানে শুধু রোজগার করা না, এটা একটা জার্নি যেখানে তুমি নিজের ক্যারেক্টার, সাহস এবং বুদ্ধির পরীক্ষা দাও। দেখো, ব্যবসা করতে গেলে বা যে কোনো কিছু করতে গেলে ভুল হবেই, কিন্তু কিছু কিছু ভুল, সেগুলো যদি তুমি আগে থেকেই জেনে নাও তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। তুমি যদি মার্কেট বুঝে চলো, ধৈর্য না হারাও এবং শিখতেই থাকো, তাহলে তোমার ব্যবসা একদিন তোমাকে প্রাউড করবে। একটা কথা মনে রেখো, স্মার্ট বিজনেসম্যান সে নয় যে কখনো ভুল করে না, বরং সে যে নিজের ভুল থেকে শেখে এবং আবার উঠে দাঁড়ায়। সো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম টাইপের বিজনেস রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, মোটিভেশন রিলেটেড ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে আর একটা ভালো ভিডিওর সঙ্গে। বাই।